আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি, তবে মনের দিক থেকে বেশি একটা ভালো নয়। কারণ হচ্ছে যেখানে চরমনায় ওলারা যে আচরণগুলি করছেন, এখানে কি ভালো থাকা যায়? খুব বাজেভাবে মামুনুল হক সাহেবকে নিয়ে তুমুলভাবে যেটাকে আজও পর্যন্ত কোনো আওয়ামী লীগের দোসররা করতে সাহস পায় না, সেটুক এই বাচ্চাগুলি করতেছে। বিশেষ করে চরমনায়ের যে বাচ্চাগুলো আছে, আর এটা এরকম হওয়াটা স্বাভাবিক, কারণ বাবা যেমন সন্তান এমনই হবে। তাদের বাবা অর্থাৎ এই যে ফয়জুল করিম সাহেব, পীর সাহেব, উনি যেভাবে খুঁচা মেরে কথা বলেন, তো উনি খুঁচা মেরেই তো পুরা পরিবেশটাকে ঘোলাটে করে দিলেন। তো মুরিদরা তো করবেই, বাপ যেমন ছেলে তেমনটাই হয়। তো পীর সাহেবদের পক্ষ থেকে এমন বিষয়টাকে আমরা কখনোই কামনা করি না। তো আপনি যখন ইট মারবেন, তো পাল্টা ইটা তো আপনার গায়ে লাগবেই। তো এতে করে আমি মনে করি চরমনাই বিশ্বাবদের এমনিতেও রাজনীতি অভিজ্ঞতা নাইগে বললেই চলে। এদের রাজনীতি না করাটাই উত্তম। এদের খানকানিয়া থাকবে, ওরা খানকানিয়া থাকুক। যতটুকু সম্ভব আমরা আমাদের ভাই বন্ধু সবাইকে নিয়ে এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, অর্থাৎ যেন আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাদের এই এই মানে কি বলে মাহফিল এবং তাদের খানকা, এগুলো সুন্দর করে যেন চলাইতে পারে। আমরা সেটার জন্য অবশ্যই তাদেরকে সহযোগিতা করব, কিন্তু তাদের রাজনীতি না করাটাই উত্তম। কারণ গত নির্বাচনে 11 জন জুটের ভিতরে তারা পেস লাগাইছে, হেফাজতের ভিতরে পেস লাগাইছে, এরা কর্মীর ভিতরে পেস লাগাইছে। এনা মানে আপনি যেখানে যাচ্ছে ওরা ওখানেই পেস লাগাচ্ছে। আর এটা আমরা ভালো করে জানি, ওরা যেখানে যাবে যদি 1000 দল একসাথে থাকে, ওটাকে 1 কোটি দলে বিভক্ত করবে। এই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব আমরা চাই তাদেরকে রাজনীতি না করাটাই উত্তম। তারা খানখানিয়া থাকুক, তারা এই পিরালি লাইনে থাকুক, তাদের এই ব্যবসায় আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।